আমাদের আগের ভিডিওতে আপনারা নিশ্চয়ই দেখেছেন যে আমরা কুচবিহার ট্যুর করার পরে আমরা বলেছিলাম যে আমরা চলে যাব হচ্ছে চিলাপাতাতে, এবং আজকে 18ই জানুয়ারি 2025 আমরা এসে পৌঁছেছি চিলাপাতাতে। এবং চিলাপাতাতে আমাদের আজকের কিন্তু রাত্রিবাস হচ্ছে, সেটা হচ্ছে যে চিলাপাতা ডেন। যারা ইতিমধ্যে বাবলুদা এবং উত্তরবঙ্গ সম্পর্কে যারা ওয়াকিবহল তারা জানেন যে বাবলুদার একটা নতুন ভেঞ্চার চিলাপাতা ডেন। আজকে এখানেই আমাদের রাত্রিবাস, এবং এখান থেকেই আমরা আজকের আমাদের প্রথম সাফারিটা চিলাপাতাতে করব, যেটা চিলাপাতা কোর সাফারি যেটা বলা হয়, জিপ সাফারি। পিছনে যে জিপটা দেখতে পাওয়া যাচ্ছে সেই জিপে করেই আমরা আজকে যাব কোর সাফারিতে। আজকে 3:30-র স্লটে আমরা এই সাফারিতে যাব, এবং এই সাফারিতে আমাদের এক্সপিরিয়েন্স কেমন এলো সবকিছু কিন্তু দেখাবো আপনাদের। এই সাফারির ব্যাপারে একটা কথা বলে দিই, সেটা হচ্ছে যে যেগুলো লাগে, একটা হচ্ছে এটা অনলাইন বুক করা যায়। আপনারা আমাদের ফরেস্ট ডিপার্টমেন্টের সাইটে গিয়ে ডিরেক্টলি অনলাইন বুক করে নিতে পারেন। তবে মাথায় রাখবেন, অনলাইন বুকিং কিন্তু একদিন আগে ক্লোজ হয়ে যায়। অর্থাৎ আজকে যদি আপনারা মনে করেন সাফারি করবেন, তাহলে গতকাল কিন্তু আপনাকে বুক করে রাখতেই হবে, আজকে সেম ডেটে বুকিং হবে না। আর 2 নম্বর হচ্ছে, যদি অফলাইন বুক করেন তাহলে যে সমস্ত রিসর্টে আপনারা থাকছেন সেখানে বলে দিলে তারা ডেফিনেটলি বুক করে রাখবে, যেটা আমরা করেছিলাম আর কি। তবে সেক্ষেত্রে কিন্তু আপনার ম্যানুয়াল ডকুমেন্টস এর মধ্যে আপনার কিন্তু একটা ফটো আইডি প্রুফের জেরক্স কপি, মানে হার্ড কপি জেরক্স কিন্তু আপনাকে সাথে নিয়ে আসতে হবে, যেটা কিন্তু এই গেটে আপনাকে জমা দিয়েই পারমিট করাতে হবে। কিন্তু অরিজিনাল হার্ড সাথে রাখতেই হবে, এখানে দেখাতে হবে। আপনাদের সুবিধার জন্য আমি এলিফ্যান্ট সাফারি এবং কার সাফারির বুকিং এর যে ওয়েবসাইট সেটার ডিটেলসটা এখানে দিলাম, এবং পাশাপাশি দিলাম আমাদের যে সাফারি জিপে করেছিলাম তার প্রত্যেকটা খরচের ব্রেকআপ। এই চিলাপাতার জঙ্গলের সাথে জড়িয়ে রয়েছে বীর চিলারায় এবং নল রাজাদের ইতিহাস, সেগুলোও বলবো আপনাদের এই ভিডিওতে। জঙ্গল সাফারির কিন্তু সবসময় একটা আলাদা মজা বা এক্সাইটমেন্ট কাজ করে, বিট মানে জিপ সাফারি অর এলিফ্যান্ট সাফারি, হোয়াট এভার ইট ইজ। তো আমরা এখন যেটা করলাম সেটা হচ্ছে কোর সাফারি যেটা রয়েছে চিলাপাতার, সেটার জিপ সাফারিটা নিলাম, এবং এটার আমাদের দুজনের ওই হোটেলের পিক আপ নিয়ে আর কি আমাদের মোটামুটি খরচ পড়লো 3000 টাকা মতো। তো এটাই একটু খরচ কম হবে, যদি 6 জন আপনারা থাকেন, একটা গাড়ি তোরা 6 জন অ্যালাউ করে, তো ন্যাচারালি তখন খরচাটা একটু কম হয়। আর অনলাইন করলে দুটো একটা চার্জেস কম হয়। তো মোরাললেস এই, আর বাকি হচ্ছে যে এবার পুরোটাই হচ্ছে জঙ্গল, নিখাত জঙ্গল, এবং জঙ্গলের নিজস্ব একটা বর্ণ গন্ধ, তার একটা নিজস্বতা থাকে। তো প্রত্যেকটা জঙ্গলেই সেটা আলাদা। আমরা লাটাগুড়ির ফরেস্টেও ঘুরেছি, তো চিলাপাতাতে প্রথমবার আমরা সাফারি করছি। তো কিরকম অভিজ্ঞতা হলো, কি কি দেখতে পেলাম, সবকিছু থাকবে আপনাদের জন্য এই ভিডিওতে। এই চিলাপাতার জঙ্গলেই পাওয়া যায় এক আশ্চর্য গাছ, যার নাম হচ্ছে রামসুপারি। এই গাছের কাণ্ড থেকে যে রেজিনটা নিঃসৃত হয় তার রং রক্তের মতো লাল। এই গাছ কেবলমাত্র চিলাপাতার জঙ্গলেই পাওয়া যায়, আর অত্যন্ত অল্প সংখ্যায় বেঁচে রয়েছে বর্তমানে। চিলাপাতা জঙ্গল সাফারির মধ্যে মূলত 4টে বিট এরা কভার করেন আর কি। তো তার মধ্যে যেটা প্রথমটা সেটা হচ্ছে চিলাপাতা বিট। এই চিলাপাতা বিট দেখে এখান থেকে আমরা বেরিয়ে আর একটা বিট করবে বার্নিয়া বিট, এবং সাথে থাকবে মেন্দাবাড়ি বিট, এবং লাস্টে সিসি লাইন। সিসি লাইনটা একটা ওয়াচ টাওয়ার, সেটাও দেখানো হবে এই সাফারির মধ্যেই সেটা। তবে চিলাপাতা সম্পর্কে একটা কথা বলা হয়, সেটা হচ্ছে যে এই জঙ্গলগুলোর ঘনত্ব ডুয়ার্সের অন্য যে কোনো জঙ্গলের থেকে সব থেকে বেশি। তো যে কারণে এর গাছের ডেন্সিটি অনেক বেশি, সেই কারণে ভেতরটা খুব তাড়াতাড়ি আর কি আপনারা বুঝতেই পারবেন যে কিছুটা তাড়াতাড়ি অন্ধকারও হয়ে যাবে। একটা ঠান্ডা তো রয়েইছে, মানে জ্যাকেট পরে রয়েছে, বুঝতেই পারছেন। আর সাথে আমরা এখন যে জায়গাটা ক্রস করলাম, এটা নন্দন ওয়াচ টাওয়ার, যা কেবলমাত্র বন দপ্তরের কর্মীরা সার্ভিলেন্সের জন্যই ব্যবহার করে থাকেন। এখানে সাধারণ পর্যটকদের প্রবেশ নিষেধ। এখন আমরা দেখছি নল রাজার দুর্গের ভগ্নাবশেষ, যা আনুমানিক গুপ্ত সাম্রাজ্যের সময় তৈরি করা হয়েছিল বলে মনে করা হয়। এই যে পিছনে যে জায়গাটা আমরা দেখছি, এটা হচ্ছে নল রাজার দুর্গ। দুর্গের একটা ভগ্নাবশেষ একদম পড়ে রয়েছে, সামনে একটা পাঁচিল রয়েছে, সেটাও আপনাদেরকে দেখালাম। তো মানে এখানে ফটোগ্রাফি করতে পারেন, এর বাইরে খুব একটা বিশেষ কিছু করার নেই। তো জাস্ট অবশিষ্ট রয়েছে, সেটুকুই আপনারা দেখতে পারেন। চিলাপাতার বিট কমপ্লিট করার পরে আমাদের জিপ হাসিমারার দিকে ছুটে চলল সিসি লাইন বিট কভার করার জন্য। আমরা তখনও জানতাম না সিসি লাইন বিটে কি কি সারপ্রাইজ ওয়েট করছে আমাদের জন্য। রাস্তার বাঁদিকের এই মাটির রাস্তা দিয়ে জঙ্গলে প্রবেশ করার সাথে সাথেই শুরু হলো সেই চমক। প্রথমেই দেখতে পাওয়া গেল একটা ময়ূর, খুব সুন্দর সাইটিং হলো, এবং উৎসাহী পর্যটকরা কিন্তু ভিড় জমালো ঠিক আমাদের গাড়ির পিছনে এই ময়ূরটিকে দেখার জন্য। কিন্তু তখনও হয়তো তারা জানতেন না যে তাদের জন্য আর কি চমক অপেক্ষা করছে। আর খানিকটা যেতেই চোখে পড়ল একদল ইন্ডিয়ান গাউডের। প্রসঙ্গক্রমে বলা দরকার যে বাইসন আর ইন্ডিয়ান গাউড কিন্তু দুটো ভিন্ন প্রজাতি। এদের চেনার সহজ উপায় হাঁটুর নিচের সাদা রং,
যা বাইসনের থাকে না। বাইসনের গায়ের রং হয় মিশকালো এবং ইন্ডিয়ান গাউরের গায়ের রং হয় ঈষৎ বাদামি। এ থেকেই আপনারা চিনতে পারবেন কোনটি বাইসন এবং কোনটি ইন্ডিয়ান গাউর। তবে বাইসন হোক বা ইন্ডিয়ান গাউর, এরা সাধারণত দল বেঁধে 50-60টি একসাথে থাকে। সামনেই চোখে পড়ল চেন দিয়ে বাঁধা ফরেস্ট ডিপার্টমেন্টের কুনকি হাতি, যেগুলো মূলত সার্ভিলেন্সের কাজে ব্যবহৃত হয়। তবে এই হাতিটিকে দেখে তার মেজাজ বেশ খাপ্পা বলেই মনে হলো। আবার দেখা মিলল আরেকটি ময়ূরের। তবে এতক্ষণে আমাদের এক্সপেকটেশন অনেক বেড়ে গেছিল। এবার একটা রাইনো চাই, এবং সেই আশা নিয়েই উঠলাম সিসি লাইন ওয়াচ টাওয়ারে। তবে এই ওয়াচ টাওয়ারের উপর থেকে এই সাভানার উপরে সানসেটের অপূর্ব দৃশ্য আমাদের অ্যানিমাল সাইটিং এর থেকেও মনকে অনেক বেশি আকৃষ্ট করেছিল। কথা বলবো না, অসম্ভব ভালো সাইটিং হচ্ছে। আমরা রাস্তায় আস্তে আস্তে বাইসন তো দেখেইছি, এবং এই ওয়াচ টাওয়ারের উপরে একই সিঙ্গেল ফ্রেমের মধ্যে গন্ডার এবং বাইসন দেখা যাচ্ছে। আমি জানি না পিছনটা দেখা যাচ্ছে কিনা, আমি ভালো ক্যামেরায় সামনেটাও তুলেছি, সেটাও দেখাবো। তো এর জাস্ট অপোজিট, মানে আমি যদি আপনার ক্যামেরাটা একটু ঘুরিয়ে দিই, তাহলে এখানে পিছনেই কিন্তু মানে 100 মিটার ডিস্টেন্সের মধ্যে বাইসন এবং গন্ডার রয়েছে। এই যেটা আমি আঙুল যেটা দেখাচ্ছি, এটা কিন্তু একটা বাইসন, আর ঠিক ঠিক এই জায়গাটা কিন্তু একটা গন্ডার রয়েছে। দারুণ এক্সপিরিয়েন্স হচ্ছে, দেখাচ্ছি। ঘুরে বেড়াচ্ছি জঙ্গলের মধ্যে, চিলাপাতা ফরেস্টের ভিতরে আমাদের সাফারি চলছে। আর ইনফ্যাক্ট এখনো অব্দি যেটুকু হলো রাজা, মানে আই থিঙ্ক উই আর স্যাটিসফাইড, এবং খুব ভালো সাইটিং হলো। আমরা গন্ডার তো দেখলামই, গন্ডার আমরা কাজিরাঙ্গায় এলিফ্যান্ট সাফারিতেও দুর্ধর্ষ দেখেছিলাম। বাট আমাদের খানিকটা মানে ওই সাইডটা মানে গরুমারা খানিকটা আমাদের নিরাশ করেছিল গতবার। আমরা সেরকম ভাবে খুব একটা সেটা পূরণ হয়ে গেল, এবং 100 মিটার 200 মিটারের মধ্যে গন্ডার, বাইসন, এবং সব থেকে বড় কথা হচ্ছে যে পালিয়ে যাচ্ছে না। মানে এত সুন্দর সাইটিং হচ্ছে, এত সুন্দর ফটোগ্রাফি করা যাচ্ছে, ছবি তোলা যাচ্ছে, এবং রীতিমতো আমাদের সাথে কয়েকটা মানে আরেকটা গ্রুপ ছিল, তারা বাচ্চা টাচ্চা ছিল, সবাই চিৎকার করছিল, কিন্তু তাতেও খুব একটা ডিস্টার্ব হচ্ছিল না। তো এটা একটা বাড়তি পাওনা। যাই হোক, এখন জঙ্গলের ভিতরে সন্ধ্যেটা তাড়াতাড়ি নামে, ঝুপ করে সন্ধ্যে নেমে যায়। তো সেটাই হচ্ছে এখন। ঘড়িতে সময় 4:50, আমরা ফিরছি, বাট অলরেডি কিন্তু একটা বেশ অন্ধকার হয়ে গেছে। অন্ধকার ভাবটা চলে এসেছে, জঙ্গলে যে অন্ধকার ভাবটা সেটা চলে এসেছে, এবং ঠান্ডা। সব থেকে বড় কথা যে ঠান্ডা তো রয়েছে, মানে বুঝতেই পারছেন, জ্যাকেট পরে নিতে হয়েছে আমাদের। জানুয়ারি মাসের 18 তারিখ আমরা ঘুরে বেড়াচ্ছি চিলাপাতার জঙ্গলে। আরো অনেকগুলো জায়গা ঘোরার আছে আমাদের এবছরের এই ট্রিপের মধ্যে। তো সেগুলো প্রত্যেক কটা আসবে আলাদা আলাদা করে ভিডিও। কেমন লাগছে আমাদেরকে কমেন্টে জানাবেন। আর যদি এই অবধি ভিডিওটা দেখে থাকেন, ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সিসি লাইন বিট কমপ্লিট করার পরে আমাদের জিপ নিয়ে চললো মেন্দাবাড়ি বিটে। আর সেখানে শুরুতেই একটা অসাধারণ সাইটিং হলো ডিয়ারের। মেন্দাবাড়ির রেঞ্জটা ক্রস করে আমরা এখন বানিয়া রেঞ্জের মধ্যে ক্রস করেছি। ঘড়িতে সময় বিকেল 5:15, এবং রীতিমতো অন্ধকার হয়ে গেছে। এবং এই মেন্দাবাড়ি রেঞ্জের আর বানিয়া রেঞ্জের কিন্তু ডেন্সিটি অন্য দুটো বিটের থেকে, মানে অন্য দুটো ইয়ে থেকে আরো বেশি, যে কারণের জন্য আরো কিন্তু বেশি অন্ধকার লাগছে। তো কিছু কিছু জায়গা রয়েছে যেখানে একটু ওপেন স্পেস রয়েছে, সেই জায়গাতেই ভিডিওটা করছি। আদারওয়াইজ কিন্তু ইটস কমপ্লিটলি ডার্ক। মানে একেবারে যখন ভিতরে ঢুকে যাচ্ছি, তখন কিন্তু আর লিটারেলি ছবি তোলার মতো বা ভিডিও করার মতো কিন্তু কন্ডিশন থাকছে না। দেখাচ্ছি, যদি কতটা যাই না কতটা ভালো আসবে ক্যামেরাতে, আপনাদেরকেও দেখাচ্ছি। বানিয়া বিটে আমাদের ভাগ্যদেবী আর খুব একটা সুপ্রসন্ন ছিলেন না, এবং এরপরেই আমাদের নিয়ে যাওয়া হলো চিলাপাতা সেলফি পয়েন্টে। চিলাপাতার জঙ্গলের নামকরণ বীর চিলারায়ের নামে, যিনি ছিলেন কোচবিহারের রাজা নরনারায়ণের মেজর ইন জেনারেল। এই সাফারির শেষে থাকে একটি ট্রাইবাল ডান্সের অনুষ্ঠান, সঙ্গে আপনাদের জন্য পরিবেশন করা হবে চা। বর্তমান পারফরমেন্সটি জঙ্গলে কিভাবে আলু সংগ্রহ করা হয় তার উপরে। তবে এই সমস্ত আদিবাসীদের নিয়ে প্রতি বছর এখানে অনুষ্ঠিত হয় চিলাপাতা উৎসব।
এটি ডুয়ার্স উৎসবের ঠিক পরে পরেই অনুষ্ঠিত হয়। আগামী বছর ডুয়ার্স প্ল্যান করার সময় আপনারা এই বিষয়টা মাথায় রাখতেই পারেন। ফিরে এসেছি আমাদের ক্যাম্পে। তো এটা হচ্ছে চিলাপাতার ডেন, যেটা আমি ভিডিও শুরুতেও বলেছিলাম যে আমরা আজকে থাকবো এই চিলাপাতা ডেনে। তো এই চিলাপাতা ডেনের একটা ডিটেলস ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো। তার আগে বলি যে আমাদের জঙ্গল সাফারি ওভারঅল ইটস এ নাইস এক্সপিরিয়েন্স, দারুণ দারুণ দারুণ। কারণ আমরা আবারও বলছি যে আমরা ডুয়ার্সের আরও অন্যান্য রেঞ্জেও করেছি, কিন্তু এত ভালো সাইটিং, এত ক্লিয়ার সাইটিং আমরা পাইনি। তো সেখান থেকে চিলাপাতাকে ডেফিনেটলি আমি বলবো যে ওয়ান অফ দি ফাইনেস্ট সাইটিং আমি বলবো যে আমরা করলাম এটাতে। তো যতটুকু পেরেছি আপনাদেরকে ছবি তুলে দেখাচ্ছি। আর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক, শেয়ার, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এবং আমাদের এই সফরের কিন্তু আরও অনেকগুলো ভিডিও বাকি রয়েছে, মানে আরও অনেকগুলো জায়গা আমরা ঘুরে বেড়াবো। যেমন আগামীকাল আমরা সকালবেলা যাব হচ্ছে কোদাল বস্তি বলে যে চেক পয়েন্টটা রয়েছে, সেই পয়েন্ট থেকে আমরা একটা হাতি সাফারি করব, সেটার একটা ভিডিও আপনাদের আসবে। এবং তারপরে আমরা এখান থেকে চলে যাব হচ্ছে জয়ন্তীর। তো এই টোটালটা নিয়েই আর কি আসবে আমাদের পরের ভিডিও। যদি এখন অবধি এই সিরিজের বাকি ভিডিওগুলো না দেখে থাকেন, কুচবিহার বা অন্যান্য, তাহলে অবশ্যই সেগুলোকে দেখে নেবেন। আমি ডেসক্রিপশনে সেগুলোর লিঙ্ক দিয়ে দিচ্ছি। আর এভাবেই চ্যানেলটার পাশে থাকবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে পরের কোনো ভিডিওতে। টিল দেন, বাই বাই। আমি রাজীব সাহা। আমি রাজা সাহা। আর আপনারা দেখছেন গ্লোবট্রটার ইউটিউব চ্যানেল। আমরা ঘুরে বেড়াচ্ছি চিলাপাতার জঙ্গলে এবং সেখানকার ভিডিও বানিয়ে আপলোড করছি এই চ্যানেলে। যদি আপনাদের এই ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওগুলোকে লাইক, শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে আমাদের পরের কোনো ভিডিওতে। টিল দেন, বাই বাই।